ভাই কি হইছে দেখো, কি হইছে, কি ব্যাপারটা হইছে দেখো। নরমালি আমাদের বাড়িতে কুকুর আসে, এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের বাড়িতে কুকুর আসছিল, আমরা ওই কুকুরগুলোকে ভয় দেখানোর জন্য জ্যাক আর রোজের ছেড়ে দিই। তো তখন আমাদের শেফার্ড গুলা জ্যাক আর রোজ ওরা ওই ডগগুলারে মোটামুটি হালকা অ্যাটাক করে, ওগুলো ভয় পালায় যায়। তো একটা ভিডিও দিছিলাম, অনেকের ভালো লাগে নাই। এরপরে আমাদের বাড়িতে কুকুর আসলে আমরা ওই জিনিসটা করতাম না, আমরা আর ওদেরকে ওইভাবে জ্যাক আর রোজের দিয়ে অ্যাটাক করাইতাম না। এই জন্য মাঝে মাঝে কুকুর আসে, আমরা আর কি চেষ্টা করি ওদেরকে ভাগাই দেওয়া। সেম আজকে একটা কুকুর আসছে, অনেকক্ষণ ধরে বাড়িতে ঘুরাঘুরি করতে, ওইটা আমরা একটু ভাগাই দেওয়ার চেষ্টা করছি, ওটা চলে গেছে আবার আসছে, তো বারবার আসতেছিল। এরপরে লাস্ট টাইম আমরা অতটা কেয়ার করি না, ভাবছি আসছে চলে যাবে অটোমেটিক, এখন আমরা এটা করাই না আগের মতো। কিন্তু ভাই হুট করে শো আওয়াজ হইছে। নরমালি আমার হাঁসগুলা যখন ওদের উপরে কোন অ্যাটাক আসে তখন ওরা সব হুড়হুড়ে পানিতে যায়। তো এই যে পুকুরটা আছে, এই পুকুরটার ভিতরে যায় হুড়হুড়ে। তো আগে কি এই যে এই টিনটা ছিল না, তো এই টিনটা থাকার পরে সমস্যা ছিল না, কারণ নিচে ফাঁকা থাকতো, নিচ দিয়ে হাঁসগুলো চলে যেতে পারতো। তো এখন কি হয়েছে, নতুন করে এখানে নেট লাগাই দিছে, যাদের এই জায়গা এরা আবার নেট লাগাই দিছে। তো আমার হাঁসগুলা চাইলে এদিক দিয়ে যাইতে পারে না, ওদের ওই যেই জায়গা দিয়ে নেট নাই ওদের ওই জায়গাটাতে যাইতে হয়। তো এরকমটাই হয়েছে, সব হাঁস ওই ফাঁকা দিয়ে বেড়ে গেছে, একটা হাঁস এই নেটে আটকে গেছে, এই নেটে আটকে গেছে, ওইটারে কামড়ায় ধরছে এবং কামড়ায় ধরে মাইরা ফেলাইছে। এই যে এটা হলো ক্রেস্টেড ডাক, মাথায় ঝুটিয়ালা হাঁস। আমি কনফিউজড, এটা কি আমার ঘরের বাচ্চা নাকি আমার কেনা হাঁস, আমি এটা শিওর না। আমি এটা দেখতে পারবো সন্ধ্যাবেলা যখন সব হাঁসগুলা বাড়িতে আসবে, সব পুকুরে আছে তো চারদিকে আছে, তো তখন আমি এটা বুঝতে পারবো, এখনই আমি বুঝতেছি না। এটা খুবই শকিং। এটা আসলে হয়েছে কিছু কিছু অতি আবেগী মানুষের জন্য। আমি একটা ভিডিও দিছিলাম যে খরগোশ খাইতে আসছে, খরগোশ খাইতে আসার পরে আমি কুকুর ছেড়ে ওটা ভাগাইছিলাম, একটু মায়ের খাওয়াইছিলাম। তো এটা দেখে অনেকের আবেগ জাগ্রত হইছে, তো তাদের কারণে এখন আমি আর ছাড়ি না। আসলে ওই যে আমার ভুল হয়েছে, আমি ওই কমেন্টগুলো নিয়েছি, আমার ওই কমেন্টগুলো নেওয়া উচিত হয় নাই। এর আগে কয়েকবার আমাদের ছাগল মারছে কুকুরে, এই বাইরের কুকুরগুলো অনেক হিংস্র হয়, এরা কয়েকবার আমাদের খাসি মারছে, ভেড়া মারছে। এরপরে গিয়ে আমরা আমাদের জ্যাকা রোজরে ছেড়ে দিই, কুকুর আসলে ছেড়ে দিই, যেটা একবার জ্যাকা রোজের মায়ের খেয়ে যায় ওইটা আর ভুলেও আসে না। কিছু কিছু অতি আবেগী মানুষের কমেন্টস পইরা আমি আর জ্যাকা রোজের ছাড়তাম না, তো সেইটার ফল আজকে ভোগ করলাম। আমার এত মূল্যবান জিনিস আমি হারাইলাম, এই অতি আবেগী মানুষের কমেন্টস পইরা আমিও আবেগী হয়ে গেছি। তো আমি আর কি করব, যখন দেখছি ওরে মারার পরেও কুকুর বাড়ি ছেড়ে যাইতেছে না, বাড়ির ভিতরে ঘুরঘুর করতেছে, তখন আমি বাধ্য হয়ে আমি জ্যাকা রোজের ছেড়ে দিছি। আর ওদেরকে ছাড়ার পরে কি হবে এটা বুঝতেই পারতেছেন। একে তো হাঁস মারছে যেগুলো ওরা টেক কেয়ার করতো, ওরা ছোটবেলা থেকে কিন্তু আমার হাঁসগুলোর সাথে বড় হয়েছে, ছেড়ে পালছি এদেরকে। তো এরা একটু বড় হয়েছে, এখন একটু অ্যাটাকিং, এজন্য আমি এদেরকে আটকে রাখি, ছাড়ি না। তো ওরাও দেখছে ওইখান থেকে যে হাঁসটারও মারছে, ওদেরকে ছাড়ছি আর ওরা ওর ইচ্ছা মতো মারছে। এই কুকুরটারে কঠিন মাইর দিছে, আমরা যদি না ছাড়িতাম তাহলে মেরেই ফেলতো। আমি লাঠি দিয়ে পিটাও সরাইতে পারি না জ্যাকা রোজেরে, এমন অ্যাটাক করছে ওগুলারে। তো ফাইনালি আমি অনেক কষ্টে আমি জ্যাকা রোজেরে ছড়াইছি এবং ওইটাই পালাই গেছে, এদিক দিয়ে ওই দিক দিয়ে সাইড দিয়ে পালাই গেছে, ঠিক আছে। তো এগুলোর ভিডিও করতে পারি নাই, অল্প কিছু ভিডিও করতে পারছি, যেটার ক্লিপ আপনারা হয়তো বা দেখতে পাইলেন। আমরা আমাদের কুকুরগুলোকে আনছিলাম আমাদের বাড়ি পাহারা প্লাস আমাদের পশু পাখি পাহারা দেওয়ার জন্য, হইল না, রক্ষা হইল না। এই হাঁসটা কি বলবো, কিছু বলার নাই, একদম পুরাই শকিং ছিল ব্যাপারটা। আমি জানি না এরকম মাঝে মাঝে কুকুর আসে, এর হয়তো বা এটা এর আগে এসে খেয়ে গেছে, কারণ আমরা মাঝে মাঝে আমাদের হাঁস কম পাই। এরকম হয় না, মাঝে মাঝে আমরা বিজি থাকি, রুমের ভিতরে থাকি, আমরা টের পাই না অনেক কিছু, তখন আসলে আমাদের হাঁসের সাথে এরকম ঘটনা ঘটে যায়। আজকে হয়তো বা আমরা দেখছি বলে হাঁসটা আমরা দেখতে পারছি, হ্যাঁ এরকম হইতে পারে ওরা এসে হাঁস নিয়ে চলে গেছে, আমরা জানিও না, কারণ হাঁস তো অনেক, হ্যাঁ অলমোস্ট 100-এর মতো। তো মাঝে মাঝে আমাদের কাছে মনে হয় কি রে এরকম একটা হাঁস ছিল, ওটা কই নাই, তো গনে তো রাখা সম্ভব হয় না। তো এই অবস্থা হয়েছে বুঝছেন আমার হাঁসটার সাথে, এমনভাবে কামড়াইছে মানে আর বাঁচা সম্ভব হয় না এটার পক্ষে। তো কুকুরের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু যেই কুকুর আমার ক্ষতি করতে আসবে এটার প্রতি আমার কোনো ভালোবাসা দেখে লাভ নাই। এখন থেকে যত কুকুর আসবে আমি জ্যাকা রোজকে আমার ছেড়ে দিতে হবে, ওদেরকে এইভাবে ভাগাইতেই হবে। ওদেরকে অ্যাটাক করায় ভয় দেখানো মানে এই না যে ওদেরকে মেরে ফেলা। তো ওরা আসবে, ওদেরকে ভয়ও দেখাইতে হবে, কিছু করার নেই। আমার পক্ষে সম্ভব না কুকুরকে হাতে মারা। তো আমার বাড়িটা পুরা চারোদিকে কিন্তু আটকানো, তো 1-2টা সাইড দিয়ে ছোট ছোট ফাঁকা আছে, ওই দিক দিয়ে বাইরের কুকুরগুলো চলে আসে, ওরা এসে আমার ক্ষতি করে। তো ওদেরকে এখন জ্যাকা রোজকে ছাড়া ওদেরকে ভাগানোর ভয় দেখানোর আমার আর কোনো ওয়ে নাই, সো আমাকে এটা করতেই হবে, কিছু করার নেই। তো এই যে
হারাইলাম, তো এটার কোনো ইউজ নাই। এটাকে এখন আমার মাটিতে দাফন করে ফেলতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ কুকুরে কামড়ানো জিনিস না আমরা খেতে পারবো, না অন্য কিছুকে খাওয়াইতে পারবো। তো এটাকে এখন মাটিতে দাফন করা ছাড়া আমার কোনো উপায় নেই। কি আর করার, যার হারায় সে বুঝে না, যার হারায় সে বুঝে। অসুখ হয়ে মারা গেলে নিজের মনে বুঝানো যায় যে না অসুখ হয়েছে, কিন্তু বাইরের থেকে কুকুর আইসা পছন্দের জিনিস মাইরা ফেলাইব, এটা অ্যাটলিস্ট আই ক্যান নট অ্যাকসেপ্ট দ্যাট। এখন গর্তকে কবর দিতে হবে, এছাড়া তার কোনো উপায় নাই, যেহেতু মেরেই ফেলছে। কি হয় যে বাড়িতে অনেক কুকুর আসে, তো ইদানিং একটু কমে গেছে আসা, কারণ ওই যে আগে যেগুলো আসছে ওগুলো আসলে জ্যাকার রোজের ছেড়ে দিতাম, তো ওগুলো আর ভয়ে আসতো না। তো কিছুদিন পর পর নতুন নতুন অন্য কুকুর আসে, বিভিন্ন এলাকার কুকুর ক্ষুধায় আসে, তো আমরা খাওয়াইতে পারি না। কি হয়, আমরা খাওয়াইলে আবার আসবে, কারণ কুকুর যেখানে খায়, মানে যেখানে খাবার পায় ওখানে বারবার যায়, তো এরা আবার আসবে, আবার এসে আমার ক্ষতি করে যাবে। তো চাইলে এই বাড়িতে কুকুর আসলে আপ্যায়ন করতে পারি না, কারণ এরা অনেক ক্ষতি করে, এরা অনেক রোগ জীবাণু নিয়ে আসে। আমার কুকুরের ভ্যাকসিন দেওয়া আছে, তো আল্লাহর রহমতে ও কাউরে কামড় দিলে তার ক্ষতি হবে না, কোনো কুকুর ওরে কামড় দিলেও ইনশাল্লাহর ক্ষতি হবে না। কিন্তু আমার হাঁস মুরগি ছাগল পালা বন্ধ করে দিছে ভাই। ছাগল গারল বলতাম, গারল মেরে ফেলাইছে, ছাগল মেরে ফেলাইছে, তো বাইরের কুকুরে মেরে ফেলাইছে। ছাগল অসুস্থ হয় না আল্লাহর রহমতে, এই যে 2 বছর ধরে ছাগল পাললাম, আল্লাহর রহমতে ছাগল খুব একটা অসুস্থ হয় নাই। কুকুরে জ্বালায় আমার এই ছাগল মারা গেছে, গারল মারা গেছে, কুকুরের জ্বালায়। তো আসলে সম্ভব না এভাবে কুকুর, বাইরে থেকে কুকুর আসবে সেই কুকুর আমি আপ্যায়ন করবো, এটা সম্ভব না ভাই। কারো যদি অনেক আপ্যায়ন করতে ইচ্ছা হয় তাহলে আপনি কইরেন, আশেপাশে আপনার যত কুকুর আছে ওগুলো আপনার কোলে করে নিয়ে খাওয়ান, আমাদের কোনো সে নাই। কিন্তু আমার যেহেতু আমি আমার পোষা প্রাণীকে সেভ করতে হবে, যেহেতু কুকুরগুলো হিংস্র হয়ে গেছে, ওর অন্য পোষা প্রাণী যে হাঁস মুরগিগুলোর কামড়ে মেরে ফেলে, তো ভাই আবেগ দেখায় আমার পক্ষে সম্ভব না। তো এরপর থেকে যে কুকুরে আসবে আসুক, বাইরের কুকুরে এসে ক্ষতি করে যাবে, উই ক্যান নট টলারেট। আর আপনাদের যদি বেশি খারাপ লাগে ভিডিওতে দেখতে, তাহলে ভিডিওতে দেখাবো না, এই করতে হবে, এছাড়া উপায় নেই। ঠিক আছে, এই যে চলে গেছে, আর আসবে না। ক্রেস্টেড ডাক, হ্যাঁ, যার আইডিয়া আছে এটা সম্পর্কে তারা জানেন যে ক্রেস্টেড ডাক মাথায় ঝুটিয়ালা হাঁস এতটা অ্যাভেলেবেল না, মোটামুটি রেয়ার জিনিস। যা কি করার, আমাদেরই দোষ, আর কারো দোষ না, দোষ দিয়ে লাভ নেই, নসিবে আছে, কিছু করার নেই। আপনারা যদি বাইরের দেশের ভিডিওসগুলো দেখেন, দেখবেন ওইখানে যাদের অনেক বড় বড় ক্যাটেল ফার্ম আছে তারা কিন্তু গানস রাখে তাদের কাছে, বাইরে থেকে শিয়াল এগুলো এসে কিন্তু ওদের ক্যাটেল ফার্মে অ্যাটাক করে, তো ওগুলো কিন্তু অ্যাটাক করার আগেই ফায়ার করে মেরে ফেলা হয়, প্রচুর শত মারে ওরা। যাদের অনেক কষ্ট হয় তারা ওইসব জায়গায় কমেন্ট করবেন গিয়ে যে কেন বন্যপ্রাণী মারতেছেন আপনারা, ওদেরকে আদর করে খাওয়ান। যাদের অনেক আবেগ তারা এগুলো দায়িত্ব নিয়ে নেন। সো আমাদের এখানে যদি আসে, আমরা তো আর ফায়ার করে মারবো না, পিটেও মারবো না, আমরা আমাদের জায়গা রোজ আছে, আমরা ওদেরকে গার্ড দেওয়ার জন্য রাখছি, আমাদের সেফটি এবং আমাদের পোষা প্রাণীর সেফটির জন্য আমরা কিন্তু জ্যাকা রোজের রাখছি, আমরা ওদের দিয়ে এই জিনিসগুলো ট্যাকেল করবো ইনশাআল্লাহ। তো একটা আনএক্সপেক্টেড ভিডিও ছিল, অনেকেরই খারাপ লাগছে আমি জানি, পজিটিভ ওয়েতে খারাপ লাগছে, নেগেটিভ ওয়েতেও খারাপ লাগছে, তো কিছু করার নাই। দোয়া করেন যেন আমাদের আর এরকম অ্যাক্সিডেন্ট না হয়। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।